ভেঙে গেছে কুমিল্লা গুমতি নদীর ভেরিবাঁধ। কুমিল্লা বুড়িচং বুরবুরিয়া গ্রামের ভেরিবাঁধ ভেঙে যাওয়ার কারণে কিন্তু প্রায় 50টিরও বেশি গ্রাম কিন্তু তলিয়ে গেছে পানিতে, এবং বুড়িচং থানায় কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু পানি উঠে গেছে, এবং বিভিন্ন জায়গায় পানি উঠে যাওয়ার কারণে বাসাবাড়িতে পানি ওঠার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা বাসিন্দার এই বুড়িচং এলাকার, তারা কিন্তু আসলে ভেরিবাঁধের উপরে কিন্তু আশ্রয় নিয়েছেন। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা আসলে এই যে ভেরিবাঁধ ভেঙে যাওয়াতে আশ্রয় নিয়েছেন, কিছু আনতে পেরেছেন কিনা? না স্যার, আমরা কই থেকে আনবো? আপনারা দিলেন আমরা আনতাম, আমরা কই থেকে আনবো? যা যদি আপনারা যদি প্রয়োজন হয়, আমরা দয়া হয়, আপনারা দিতে পারেন এতটুকু। আপনার বাসাবাড়িতে কি পানি ঢুকেছে? জি স্যার, এই যে ঘরে দিয়ে পানি। আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বাসায় পানি ঢুকেছে কিনা? পানি ঢুকছে পুরো গ্রামে, যে 7 গ্রামের উর্ফ হইব সব গ্রামে পানি আসছে। আর কিছু অল্প কয়েকটা মাল আনছি, আর সব ঘরের তলে ফেরা ঘর বাড়ি ফেরা ভেঙে ছেড়ে গেছি গে পানির তলে আমরা ঘর। আমার ঘর বাড়ি একবারে মনে কর পানির তলে ধ্বংস। এখন আপনার কোথায় আশ্রয় নিয়েছেন? এই যে আমরা গাঙ্গাই আশ্রয় নিতেছি, গাঙ্গাই আশ্রয় নিছি, আমরা আমরা সহযোগিতা হই। শুনছিলেন আসলে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে তারা এই ভেরিবাঁধের উপরে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে কিন্তু ভেরিবাঁধটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন এলাকায় যে পানি প্লাবিত হচ্ছে, সেই সাথে আসলে যারা বাসিন্দা তারা কিন্তু কিভাবে দিন কাটাবেন, তারা এখন খোলা আকাশের নিচে রয়েছেন। বর্তমানে সব কিছু মিলে আসলে বুড়িচংবাসী কিন্তু ভালো নেই, এবং গুমতি নদীর ভেরিবাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু এখানকার মানুষ কিন্তু খুবই আতঙ্ক এবং হতাশার মধ্যে দিয়ে তারা দিন পার করছেন। তো বর্তমানে এই বুড়িচং উপজেলার মানুষ কিন্তু ভেরিবাঁধের উপরে আশ্রয় নিয়েছেন, তারা যতটুকু পেরেছেন রক্ষা করে তারা ভেরিবাঁধের উপরে নিয়ে এসেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, এই বুড়িচং থানায় কিন্তু প্রতিটি এলাকায় কিন্তু পানি প্রবেশ করেছে, এবং দোকানপাট মার্কেট সব জায়গায় কিন্তু পানি প্রবেশ করছে। তো এই মুহূর্তে আমরা যেটি দেখে এসেছি যে পানির তীব্রতা এতটাই বেশি যে আসলে কখন এই বুড়িচংবাসী পানি থেকে মুক্তি পাবে সেটা হয়তো অনেকেই জানেন না। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে পুরো ভেরিবাঁধে কিন্তু বুড়িচংবাসী কিন্তু আশ্রয় নিয়েছেন।